নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেন কালা ভুনা। তার জন্য প্রথমে কিছু গোটা মশলা যেমন মৌরি, এলাচ, দারুচিনি, লবঙ্গ, রাঁধুনি, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গোলমরিচ এবং গোটা ধনে, তেজপাতা প্রথমে এগুলো শুকনো খোলায় ভেজে নেব। এবার একটি কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজগুলো এরকম সরু সরু করে কাটতে হবে। আমি এখানে পেঁয়াজগুলো বেরেস্তা করব। বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি একটু নুন দিয়ে ভেজেছি। এবার এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব। এদিকে আমি 500 চিকেন নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু বেশিই দিতে হবে। দিয়ে দেব 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও এখানে আপনাদের বেশি দিতে হবে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ, আর যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেইটা, আর পেঁয়াজ ভাজার তেলটা দিয়ে দেব। যে ভাজা মশলাটা করলাম সেইটা 2 চামচ। এবার সব কিছুকে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিচ্ছি। এবার এটাকে আধা ঘন্টা ফ্রিজে রেখে দেব ম্যারিনেশনের জন্য। এবার ওই পেঁয়াজ ভাজার তেলেই দিয়ে দেব একটি তেজপাতা আর কিছু পেঁয়াজ। পেঁয়াজটা অল্প ভাজা হলে দিয়ে দেব কিছু রসুন। পেঁয়াজ আর রসুনটাকেও ভালো করে একটু তেলে ভেজে নেব। এবার দিয়ে দেব চিকেনটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে কষাতে হবে। দেখুন ঢাকা দিয়ে চিকেনটা প্রথমে 10 মিনিট রেখে আবারও মাঝখানে নেড়ে নিতে হবে, না হলে তলায় লেগে যাবে। আপনারা চাইলে অল্প একটু জলও দিয়ে দিতে পারেন। দেখুন এরকম সময় নিয়ে চিকেনটাকে কষাতে হবে। দেখুন চিকেন কালা ভুনা একদম রেডি। রুটির সাথে এটি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন।